সায়ন একজন গ্রামের ছেলে। শহরে থেকে লেখাপড়া করে মাঝে মধ্যে বাড়িতে আসে। সেদিন সন্ধ্যার পর ও ট্রেনে করে চলল বাড়ি আসার উদ্দেশ্যে। মাঝপথে এসে ট্রেনটি দাঁড়িয়ে গেল। ট্রেনের কোনো গোলযোগের কারণে ট্রেনটি আর ছাড়লই না। অন্য ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় চলে গেল। সায়ন পরের ট্রেনে চড়ে সে যখন স্টেশনে এসে নামলো তখন রাত 12টা। স্টেশনে কোনো রিক্সা ভ্যান নেই। স্টেশন থেকে সায়নদের বাড়ি বেশ দূর। এত দূর পথ হেঁটে যাওয়া খুবই কষ্টকর। আকাশটাও এদিকে মেঘলা ছিল। শুরু হলো বৃষ্টি। সমস্যা আরও বেড়ে গেল। এই রকম অবস্থায় ভূত প্রেতেরও তো একটা ভয় আছে। এমন রাতে ভূতের খপ্পরে পড়লে চিরদিনের মতো প্রাণটা হারাতে হবে। নানা ভয়ভীতি কাজ করতে লাগলো ওর মনের ভিতর। গ্রামের স্টেশন, এখানে রাত কাটাবার কোনো ব্যবস্থা নেই। দু একটা দোকানপাট যাও রয়েছে, তাও আবার তালা বন্ধ। না দাঁড়িয়ে থেকে বৃষ্টিতে ভিজে এসব ভাবার চেয়ে এগিয়ে যাওয়াই ভালো। কপালে যা আছে তাই হবে, এই ভেবে হাঁটতে লাগলো সায়ন। পাকা রাস্তা পেরিয়ে কাঁচা মাটির পথে পা রাখতেই একটা ভয় নাড়া দিয়ে উঠল সায়নের বুকের ভিতরটায়। গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেল, কিন্তু পথ চলা থেমে নেই। চেনা জানা পথ, তাই অন্ধকারের মাঝেও পথ চলছে সায়ন। দুপাশে সারিবদ্ধ গাছগাছালি, কত গাছ, তাল, তমাল, হিজল, নানান গাছের সমাবেশ। মাঝে মাঝে দু একটা কলা বাগান। কলার পাতায় বৃষ্টির ফোঁটার টাপুর টুপুর শব্দ সায়নের মনের মধ্যে ভয়ের ঢিল ছুঁড়ে মারে। মনে হয় এই বুঝি ভূত প্রেত কিছু একটা আসছে ওকে ধরতে। সায়ন জোরে জোরে পা চালাতে লাগলো, কিন্তু পথ যেন শেষ হতেই চাচ্ছে না। অনেকটা পথ আসার পর সামনে পড়ল একটা শ্মশান। শ্মশানের কাছাকাছি আসতেই একটা মহিলার কণ্ঠ ভেসে এলো। এসো সায়ন, আমাদের কাছে এসো। আমরা তোমার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। সায়ন ভয়ে থমকে দাঁড়ালো। না, আর কোনো শব্দ শোনা গেল না। সায়ন ভাবল এ বোধহয় মনের ধোঁকা। কিন্তু ওর ভাবনা শেষ না হতেই ওকে ঘিরে দাঁড়ালো চারটা সাদা কাপড় পরিহিত মহিলা। সায়ন ভয়ার্ত কণ্ঠে ভূত ভূত বলে চিৎকার করতে চাইল। এমন সময় মহিলা বলল, আমরা ভূত নই বোকা ছেলে। তোমরা কারা? তোমরা কারা? আরেকজন সাদা কাপড় পরিহিতা মহিলা বলল, আমরা প্রেতাত্মা। এই মুহূর্তে আমরা তোমার
তাতে তোমাদের কি লাভ? লাভ লোকসান আমরা বুঝি না, আমরা পাপী আত্মা, নষ্ট প্রাণ। মানুষের ক্ষতি করে বেড়ানোই আমাদের কাজ। আমাদের আয়ত্তের ভিতর কাউকে পেলে আমরা তাকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিই। তোমাকে আমরা তাই করব। বলে প্রেতাত্মারা ওর চারপাশে ঘুরে ঘুরে হাসতে লাগলো। মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রাণ বাঁচানোর জন্য সায়ন মনের মধ্যে সাহস সঞ্চার করে প্রেতাত্মাদের উপেক্ষা করে দৌড়াতে শুরু করলো। প্রেতাত্মা চারটি মহিলাও সায়নের পিছন পিছন আসতে লাগলো, কিন্তু প্রেতাত্মারা ওকে আর ধরতে পারলো না। সাহস ও পায়ের জোরে সেদিনের মতো বেঁচে গেল সায়ন।